আমি জানি আমি নাসুভার্সের কসমোলজি এক্সপ্লেন করতেছিলাম, হঠাৎ করে অন্য একটা ভার্স ঢুকায় দিছি। নাসুভার্সের ভিডিও আসবে, ফিউচারে আসবে, চিন্তা করার দরকার নেই। আর কে বা দেখতেছে এই ভিডিও? আজকে যে ভার্সটা সেটা হচ্ছে হোইও ভার্স। তো প্রথমে ভার্স সম্পর্কে কিছু কথা বলি। এইটাকে না তুমি মাসাদা ভার্সের সাথে কম্পেয়ার করতে পারো। কিভাবে? মাসাদা ভার্স যেমন মাল্টিপাল গেম এবং নোভেলের কম্বিনেশন, এইটাও মাল্টিপাল গেম এবং কমিকের কম্বিনেশন। এখানে আমাদের কাছে আছে জেনশিন ইম্প্যাক্ট, হোঙ্কা ইম্প্যাক্ট 3D, এছাড়া অনেক সিরিজ আছে তুমি স্ক্রিনে দেখতে পাচ্তেছো। আর এইগুলো সব একটা ভার্সের মধ্যে টেক প্লেস করে, যেগুলোকে হোইও ভার্স বলা হয়। আসলে মি হোইও যেই গেম ডেভেলপার কোম্পানি আছে, তারা যেই সিরিজগুলোকে তৈরি করেছে সেইগুলোই এই ভার্সের মধ্যে টেক প্লেস করে। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমি আছি তোমাদের সাথে রায়ুগা, লেটস গো। সো কসমোলজির প্রথমে আছে কোয়ান্টাম সি বা দ্য সি অফ কোয়ান্টা। এই যে সি, এখানে কাউন্টলেস বাবাল ইউনিভার্স এবং পসিবিলিটিস আছে, এবং ইচ ইউনিভার্সের কাছে নিজের ওন লস এবং ডাইমেনশন আছে। এইটারে 3D এবং 4D ম্যাথামেটিক্যাল সিস্টেম দ্বারা ডিসক্রাইব করা সম্ভব না, মানে এটা 4Dরও উপরে। এবং এই বাবাল ইউনিভার্স ইন দ্য সি আর কম্পোজড অফ 11 ডাইমেনশনাল স্পেস টাইম, এবং এখানে কোনো টাইম বা বাউন্ডারি নেই। এইটা কম্পোস্ট করে ইনফাইনাইট ইউনিভার্স এবং প্যারালাল ওয়ার্ল্ডকে, এবং এইটা ম্যানি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশনের উপর ওয়ার্ক করে। এই বাবাল ইউনিভার্স যত বড় হবে, এইটা রিয়েল আর মেইন ইউনিভার্সের থেকে তত কাছে হবে। ফ্রম হায়ার ডাইমেনশনাল পার্সপেক্টিভ, লোয়ার ডাইমেনশন শুধুমাত্র একটা মেয়ার ফিকশন, যেইটা রিডারদের হার্ম করতে পারবে না। সো এটা একটা রিয়েলিটি ফিকশন ট্রান্সেন্ডেন্স। এছাড়া এখানে ম্যানিফোল্ড থিওরিও এক্সিস্ট করে। এছাড়া ইন পাথ অফ আচেরন ইনফানাইট লাইটলেস ইউনিভার্সের কথা বলা হয়েছে, এবং এই বাবাল ইউনিভার্সে মাল্টিপাল রিয়ালিটিস ওভারল্যাপ করে, এবং এটাই এই বাবাল ইউনিভার্সকে বা সারাউন্ডিং ওয়ার্ল্ডকে ক্রিয়েট করে। দেয়ার আর অ্যান ইনফিনিটি অফ পসিবিলিটিস ইন দি গ্যালাক্সি অফ প্যারালাল ইউনিভার্স মাল্টিপাল প্যারালাল ওয়ার্ল্ডকে কম্প্রেসড করে। এই সি শুধুমাত্র বাবাল ইউনিভার্সকে কন্টেন করে না, এইটা ভয়েড বি, কোয়ান্টাম স্টেট, এই জিনিসগুলোকে কন্টেন করে। এইগুলো হচ্ছে কোয়ান্টাম সি এর একটা পার্ট। ওয়াইস এক্সিস্ট অ্যাজ পসিবিলিটিস, কনসেপ্ট, ড্রিম, ব্ল্যাঙ্ক স্পেস অফ নাথিংনেস, সি অফ ইনফরমেশন এক্সেট্রা, যেগুলোকে হায়ার ডাইমেনশনাল কনসেপচুয়াল বলা হয়েছে। ইথার অ্যাঙ্কার ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য বাবাল ইউনিভার্স, এটা বাবাল ইউনিভার্সের কেন্দ্র। অ্যান্ড ইট ইজ দ্য রুট অফ অল ডাইমেনশন, এটা হচ্ছে রুট যেটা ওয়েভ দ্য ডাইমেনশন টুগেদার। ইট ইজ দ্য বাউন্ডারি অফ অল ডিস্টর্টেড ডাইমেনশন অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড টেক্সচার অফ দ্য ইউনিভার্স। এটারে মাস্টার করার মাধ্যমে কেউ এন্টায়ার ওয়ার্ল্ড এবং এর সকল লকে কন্ট্রোল করতে পারবে। এইটা শুধুমাত্র রুট অফ অল ডাইমেনশন না, এইটা অলসো হায়ার ডাইমেনশনাল ম্যানিফোল্ডকে ক্রিয়েট করতে পারে। ডিপার সি ইজ দ্য বটম অফ দ্য কোয়ান্টাম সি, এইটা কোয়ান্টাম সি এর ডিপেস্ট পার্ট, যেটা হচ্ছে ইটার্নাল ডার্কনেস, যেখানে লাইট, স্পেস, টাইম কোনো কিছুর কোনো মিনিং নেই। এটা হচ্ছে অ্যাবিস, যেটা এমন একটা প্লেস যেখানে এক্সিস্টেন্স ক্যান নট বি রিয়েলাইজড এই সি এর নেচারের কারণে, যেটা রিয়ালিটি এবং উইল অফ সার্ভাইভালকে রিজেক্ট করে, এবং এটা ইভেনচুয়ালি নাথিংনেসে তৈরি হয়। এটা একটা এন্ডলেস অ্যাবিস যেটা ডিভার্ট করে সকল কিছুকে। এখানে স্পেস এবং টাইম তার সকল মিনিংকে লস্ট করে। ইটার্নিটি, ইনফিনিটি, সামথিং দ্যাট কিপ পিপল অ্যালাইভ ফর এভার, ইট ইজ হেল ইটসেলফ। এরপর আছে দ্য ইমাজিনারি ট্রি, এটা হচ্ছে হোইওভার্সের মেইন সেটিংস। এটা কাউন্টলেস ইউনিভার্স কন্টেন্ট করে, এবং টাইমও এখানে আলাদাভাবে কাজ করে। এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার, এবং এই গাছের প্রত্যেক পাতা এটা একটা ইউনিভার্স, এবং এখানে প্যারালাল ইউনিভার্স কন্টেন্ট আছে। রিয়ালিটি এবং টাইম এই গাছের মধ্যে শুধুমাত্র ডেটা। এই ট্রি এই কোয়ান্টাম সি এর বিয়ন্ড এক্সিস্ট করে এবং ট্রান্সেন্ড করে নর্মাল রিয়ালিটিকে। এই ট্রির মধ্যে অনেকগুলো রেলাম আছে, যেমন ওয়ান্ডারল্যান্ড, যেইটা মানুষের জ্ঞান দিয়ে তৈরি, এবং এখানে সকল কনসেপ্ট আছে। ইট ইজ দ্য ফার্স্ট কনসিয়াসনেস অফ হিউম্যান সিভিলাইজেশন, রিলিজিয়ান, থিং, নেচার, কালচার, ইভেন হিউম্যান বিং দেমসেলফ। এখানে আছে ড্রিমল্যান্ড, যেটা হচ্ছে এমটি অফ স্পেস অ্যান্ড টাইম। এইটা হোল্ড করে হায়ারকি অফ ট্রান্সফাইনাইট নাম্বার,
with the main universe having the lowest cardinal number that is infinite in a transfinite sense. About the narrative, এখানে endless ladder of story আছে এবং a system of story that is made up of reality due to the fact that there is civilization which is a story made up of other stories. হিউম্যানিটির গ্রেটেস্ট স্ট্রেংথ হচ্ছে ন্যারেটিভস। সিভিলাইজেশন হচ্ছে স্টোরি উইদিন দ্য স্টোরি, যেটা ক্রিয়েট করে স্টোরিকে, যেইগুলো আবার ইনফাইনাইট স্টোরি আকারে ব্রাঞ্চ আউট হয়। এই স্টোরি ব্রাঞ্চিং আউট ইনটু হায়ার, যেখানে সিভিলাইজেশন নিচের লোয়ার সিভিলাইজেশনকে অ্যাজ এ ফিকশন ভিউ করে। এই সেট কাউন্টলেস টাইম চলতে থাকে এবং একে অপরকে ট্রান্সেন্ড করে। প্রজেক্ট স্টিগমা এই সকল ন্যারেটিভকে ফিউজ করার জন্য বিল্ড করা হয়েছিল। এই ন্যারেটিভ এক্সটেন্ড টু দ্য অ্যাবসোলুট আইডিয়া অফ সেলফ এক্সিস্টেন্স অ্যান্ড কনসেপচুয়াল ইনফিনিট, এবং এখানে ড্রিমও আছে, যেগুলো হলো বাবল ইউনিভার্স এবং স্টোরি হোয়াইস আর রিয়েল প্রজেক্টেড। মেইন ইউনিভার্সে হিলবার্ট কার্ভস আছে। এই ইউনিভার্সে আরও আছে কোয়ান্টাম হাইপোথেসিস, টুইন প্রিমিয়াম এবং স্ক্রিনে দেখানো জিনিসগুলো যেগুলো আমার দ্বারা উচ্চারণ করা সম্ভব না। এই ইমাজিনারি ট্রির মধ্যে মেটাফিজিক্সও এক্সিস্ট করে। ইমাজিনারি বিংয়ের কাছে ইমাজিনারি সিঙ্গুলারিটিস আছে, যেটা হচ্ছে ডাইমেনশনলেস। এছাড়া এখানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসও আছে। এরপর আছে ইমাজিনারি স্পেস। এটা হচ্ছে আমাদের আউটসাইড, মানে এই ভার্সের আউটসাইড, রেগুলার ওয়ার্ল্ড স্ট্রাকচারের বাইরে। এই হচ্ছে আমাদের ইমাজিনারি স্পেস। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল কনস্ট্রাক্ট স্পেস, যেগুলো অন্যান্য ওয়ার্ল্ড থেকে ইন্ডিপেন্ডেন্ট। এইটা অলসো কম্পোজড অফ রিয়েল কোঅর্ডিনেটেড স্পেস অর ইমাজিনারি অ্যান্ড রিয়েল নাম্বার, অ্যান্ড এখানে ইনফাইনাইট নাম্বার অফ ইমাজিনারি স্পেস আছে। এই স্পেস অলসো ইনকম্প্রেসেস দ্য টুই। এইখানে সকল ল ইন্টারটুয়াইন। দ্য ইমাজিনারি স্পেস, দ্য ফলস গড। দিস ইজ ওয়ান অফ দ্য ডোমেন অফ ইমাজিনারি স্পেস, এ সাইন অফ অ্যাবসোলুট ইনফিনিটি। দ্য উইল অফ হোঙ্কাই। দ্য উইল অফ হোঙ্কাই একটা মিস্টিরিয়াস এন্টিটি অ্যান্ড দ্য সাপোজড ক্রিয়েটর বা লিডার অফ হোঙ্কাই। ইট ইজ এ উইল যেটা অল হোঙ্কাইকে গভর্ন করে। এইটা সকল হেডসার্সের বিয়ন্ড বা সুপিরিয়র। এই উইল ইনফ্লুয়েন্স এবং ম্যানিপুলেট করে সকল হেডসার্স, হোঙ্কাই বিস্ট, ইভেন ওয়ার্ল্ডলি ফিনোমেনা যেটা এক্সিস্ট করে হোঙ্কাই ভার্সে। ওটোর মতে ইমাজিনারি স্পেস ইউজ করে একজন পার্সন এই হোঙ্কাই ফিনোমিনাকে কন্ট্রোল করতে পারে। ডিউ টু দ্য নেচার অফ ট্রি ইজ ট্রান্সেন্ডেন্টাল অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট, যে কারণে হোঙ্কাই এর উপর লেসার ইনফ্লুয়েন্স আসে। সো ইমাজিনারি স্পেস ব্যবহার করে এই ওয়ার্ল্ড অফ হোঙ্কাইকে ইনফ্লুয়েন্স করা যায়। এইটা এক্সিস্ট করে বিয়ন্ড দ্য স্কোপ অফ হিউম্যান নলেজ। দ্য কোকন অফ ফিনালিটি। এটা হচ্ছে একটা ইমাজিনারি এন্টিটি দ্যাট রিসাইড ইন এ আননোন ইমাজিনারি স্পেস। এইটা এই মাল্টিভার্সের ট্রু সোর্স অফ হোঙ্কাই অ্যান্ড ম্যানিপুলেট ইট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েট হেরসাস। দ্য কোকন সকল ডাইমেনশনের বিয়ন্ড এক্সিস্ট করে। এইটা একটা ট্রু হার্শেস কোর, যার সামনে সকল হার্শেস শুধুমাত্র একটা শ্যাডো। এইটা এত পাওয়ারফুল যে এটা প্রজেক্ট স্টিগমাকে অ্যাবজর্ব করতে পারে। এইটা ম্যানিপুলেট করতে পারে অল হোঙ্কাই রিলেটেড ফিনোমিনা উইদিন দ্য ইমাজিনারি এন্ডিং। যেহেতু এটা প্রজেক্ট স্টিগমাকে অবজার্ভ করতে পারে, যেটা বিল্ড করে সকল ন্যারেটিভকে, যার মধ্যে ইনক্লুড আছে দ্য অ্যাবসোলুট আইডিয়া অফ সেলফ এক্সিস্টেন্স অ্যান্ড কনসেপচুয়াল ইনফিনিটি। এরপর আছে দ্য কনসিয়াস, হায়ার ডাইমেনশনাল হাইপার স্পেস, যেটা বিয়ন্ড দ্য ইউনিভার্স অ্যান্ড ইভেন দ্য হোঙ্কাই। এই এক্সিস্টেন্স অফ হাইপার স্পেস বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন। এইটা হোল্ড করে সকল ইউনিভার্সাল ট্রুথ অফ অল এক্সিস্টেন্স এবং গভর্ন করে সকল হোঙ্কাই ইটসেলফকে। অলসো এখানে কাউন্টলেস মাল্টিভার্সের কথা বলা হয়েছে, যেটা এক্সিস্ট বিয়ন্ড দ্য স্টারি স্কাই। সো বিয়ন্ড দ্য স্টারি স্কাই দেয়ার আর কাউন্টলেস মাল্টিভার্স। এই শব্দের মানে দুইটা জিনিস হতে পারে। টু অফ দিস মাল্টিভার্স আর ইমাজিনারি ট্রি অ্যান্ড দ্য কোয়ান্টাম সি। তা নাহলে দ্য মাল্টিভার্স এক্সিস্ট করে উইদিন দ্য ইমাজিনারি ট্রি, যেটা স্টোর করে সকল ওয়ার্ল্ডকে। আউটার গড অ্যান্ড দ্য ইয়াস টু থট। দেয়ার আর আউটার গড যেগুলো এক্সিস্ট করে বিফোর দ্য মাল্টিভার্স অ্যান্ড বিয়ন্ড দ্য মাল্টিভার্স। এটা ইনক্লুড করে ইমাজিনারি ট্রিকে, মানে তারা এই ইমাজিনারি ট্রি এবং ইনফাইনাইট মাল্টিভার্সের অ্যাবাভ এক্সিস্ট করে। এই সকল আউটার গডের মধ্যে সবথেকে পাওয়ারফুল হলো ইয়াস টু থট। It is beyond human understanding and comprehension. He is hyper inaccessible to the any form of reality that can be defined and exist
as the absolute being of the universe, as he is above any description and beyond all human comprehension, which applies to some sort of false negative theology. Yasu thought is the origin of all ideas and concepts, including Taoism. Entire Buddhist universe to the level is just a mere illusion within one of her dreamly bubble. স্পিকারের মতে দ্য ট্রুথ যেটা এই ইউনিভার্সকে রুল করে সেড টু বি উইজডম ইটসেলফ, মিনওয়াইল দ্য গড বর্ন ফ্রম দেয়ার হিউম্যান থট। বিয়ন্ড দ্য গেট সে বলে যে দেয়ার আর নো টাইম, স্পেস, ল্যাঙ্গুয়েজ বাট পিওর নাথিংনেস অ্যান্ড উইজডম বিহাইন্ড ইট। অ্যান্ড দ্য ফাইনাল পার্ট দ্য মেটাফিকশন। আসলে এখানে ফোর্থ ওয়াল ব্রেক, মেটাফিকশন বা রিয়ালিটি ফিকশন, ট্রান্সেন্ডেন্স এরকম কিছু জিনিস আছে। যেমন HI3 এর পুরোটা সময় জুড়ে লেখক প্রায়শই স্টোরির মধ্যে এমন কিছু স্টোরি উপস্থাপনা করে যা একই ইউনিভার্সের অন্যান্য স্টোরিকে প্রতিফলিত করে। রিয়েল ইভেন্টের উপর ভিত্তি করে গেম তৈরি করার এবং সেগুলো প্রতিফলিত করা একটি পুনরাবৃত্তি টপিক হয়ে ওঠে। এগুলোকে হোঙ্কাই সালভেশন লগ ইভেন্ট বলা হয়, যেগুলো ক্যানেন। AI হাইপেরিয়ন নিজের তৈরি একটি স্পেসে এই গেমটি ম্যানেজ করে এবং প্লেয়ারদের গল্পের অভিজ্ঞতার জন্য একটি ভিন্ন জগৎকে বিতরণ করেছে। হোঙ্কাই সালভেশন লগ হোঙ্কাই ইম্প্যাক্ট 3D গেমের হোঙ্কাই ইম্প্যাক্ট 3D ডেটা স্পেসে এটা টেক প্লেস করে, যেখানে প্লেয়ারকে AI হাইপেরিয়নকে BBB নামক একটি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয়। এই ফাইটের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটরও হেল্প করে এবং মিস্টার অ্যাডমিনিস্ট্রেটর এবং প্লেয়ার এই ভাইরাসের বাগ, গ্লিচ এবং ব্রোকেন স্ক্রিপ্টকে রিপেয়ার করে। ক্যাপ্টেন এই এন্টায়ার ভার্সকে অ্যাজ আ ফ্যান্টাসি ভিউ করে এবং একই জিনিস মিস অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। অ্যালংসাইড দ্য প্লেয়ার তারা এন্টায়ার ক্রিয়েশন আউটসাইড এক্সিস্ট করে এবং এই কসমোলজি এখানেই শেষ হয়। চলো এবার স্কেলিংয়ের সম্পর্কে বলা যাক। দ্য কোয়ান্টাম সি এইটা আমার মতে স্কেল করে হাই কমপ্লেক্স মাল্টিভার্সাল ডিউ টু 11 ডাইমেনশনাল স্পেস অ্যান্ড টাইম ইন লো বল ম্যানিফোল্ড থিওরি বা বিয়ন্ড 4 ডাইমেনশনাল এসব কিছু মিলে এইটারে কমপ্লেক্স মাল্টিভার্সাল অ্যাট দ্য লোয়েস্ট বলা যায়। ইমাজিনারি ট্রির কথা যদি বলি, এখানে আছে মেটাফিজিক্স, বিভিন্ন ম্যাথামেটিক্যাল কনসেপ্ট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। এছাড়া হায়ারকি অফ ন্যারেটিভ যা এই ইমাজিনারি ট্রিকে ইজিলি হাই হাইপারভার্সাল বানায়। নাও আমি কোথাও যেন দেখছিলাম যে কেউ বলছিল এই যে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস এইগুলো পড়ানো হচ্ছে, মানে এগুলো কি রিয়েলি এক্সিস্ট করে কি না সেটার কোনো গ্যারান্টি নেই। যেমন আমাদের স্কুলে অনেক থিওরি পড়ানো হয়, বাট আমাদের ওয়ান্ডারল্যান্ডকে ভুললে কিন্তু চলবে না, কারণ এটা হিউম্যান নলেজ দিয়ে তৈরি। সো এইটা ইভেনচুয়ালি এই সকল কিছুকে ইনক্লুড করে। বাট ইমাজিনারি ট্রি আমাদের হাই হাইপারভার্সাল না, বিকজ এখানে এক্সিস্ট করে ইমাজিনারি সিঙ্গুলারিটি যেটা ডাইমেনশনলেস। আর যেহেতু ইমাজিনারি ট্রি ট্রান্সেন্ড করে কোয়ান্টাম সিকে, সো এইটা কোনো 0D না, এটা হবে আউটারভার্সাল। এরপর আছে ইমাজিনারি স্পেস। সো এইটা আসলে গভর্ন করে আমাদের ইমাজিনারি ট্রিকে, এবং এখানে আছে অ্যাবসোলুট ইনফিনিটি। আর এখানে ইনফাইনাইট নাম্বার অফ ইমাজিনারি স্পেস আছে। সো এইটা মোটামুটি আউটারভার্সাল বা আউটারভার্সাল প্লাস স্কেল করবে। এরপর আছে দ্য উইল অফ হোঙ্কাই। তো দেখো, এই উইল, কোকন অফ ফিনালিটি এবং দ্য কনসিয়াস এই সকল কিছু আমাদের আউটারভার্সাল প্লাস, কারণ এখানে আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন নেই যার মাধ্যমে আমি এগুলোকে হাই আউটারভার্সাল বলতে পারবো। এরপর হচ্ছে আউটার গড এবং ইয়াসু থট। সো আউটার গড বেসিক্যালি এই সকল ক্রিয়েশনের অ্যাবাভ, সকল ক্রিয়েশনের আগে এক্সিস্ট করতো, যেটা ইনক্লুড করে তাওইজম কনসেপ্ট, দ্য ইউনিভার্স অফ বুদ্ধিজম অ্যান্ড এক্সেট্রা, যেটা আমি এগুলো বললাম। সো লিটিল হাই বল আউটার গডকে হাই আউটারভার্সাল বলা যায়। দেখো, এদের মধ্যে এমন কোনো ট্রান্সেন্ড এর কথা বলা হয়নি যার মাধ্যমে এদের একদম চোখ বন্ধ করে হাই আউটারভার্সাল বলা যায়। তো তুমি যদি লেয়ার ইন্টু আউটারভার্সাল বলো তো এটাও হবে, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইয়াজু থটকে কিন্তু সবথেকে পাওয়ারফুল বলা হয়েছে, কিন্তু এটা বলা হয়নি সে লোয়ার আউটার গডকে ট্রান্সেন্ড করে, তাই ইয়াজু থটকে আমরা আউটারভার্সাল প্লাস বলতে পারবো না। এরপর আছে দ্য মেটাফিকশন। সো এটা বেসিক্যালি এই সকল কিছুর উপর একটা RF ট্রান্সেন্ডেন্ট লাগায় দেয়। সো এটা স্কেল করবে আমাদের হায়ারটোর্সাল প্লাস, আর তুমি যদি আউটার গডকে আউটারভার্সাল প্লাস বলো দেন এটা স্কেল করবে আমাদের হাই আউটারভার্সাল, এবং এখানেই স্কেলিং শেষ হয়। যেহেতু আমি ওমনিসেন্ট না, তো এখানে অনেক ভুল যেতে পারে, অনেক ইনফরমেশন মিস থাকতে পারে। সো কমেন্টটা বলো যদি কোনো ভুল যায়। সো আজকের ভিডিও এই পর্যন্ত কি, বাই বাই।